আর নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম পরকাল ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন, বরং তাদের ইমাম তিনি। ইজ কালা লাহু রব্বুহু আসলিম, স্মরণ করো যখন তার প্রতিপালক বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আসলেম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তুমি আমার সামনে আত্মসমর্পণ করো। কাল আসলাম তলি রব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের সামনে আমি আত্মসমর্পণ করছি, আমি ইসলাম কবুল করছি বা ইসলামের বাস্তবায়ন করার ওয়াদা করছি। এই তো হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম ছিলেন। আসলাম তো লিল্লাহি রব্বিল আলামিন। তার বংশধর ওয়াসা বিহা ইব্রাহিম ও বনিহে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে অন্তিম উপদেশ দিয়েছিলেন। ও ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামও, যার নাম ইসরাইল, তার বংশধরকে, ইয়াকুব আলাইহিস সালাম কয় ছেলে ছিল? 12 ছেলে। তাদেরকে অন্তিম উপদেশ দিয়েছেন। ওসিয়ত বলা হয় মানুষের মৃত্যুর পূর্বের উপদেশকে। অন্তিম উপদেশ দিয়েছিলেন কি বলে? ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ তোমাদের জন্য তার দিনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আম কুনতুম শুহাদা, আল্লাহ বলছেন যে তোমরা কি সেখানে হাজির ছিলে? ইদ হাদারা ইয়াকুব আল মৌত, যখন ইয়াকুব আলাইহিস সালামের নিকট তার মৃত্যু ঘনিয়ে এসেছিল। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর মুহূর্তে কি তোমরা সেখানে উপস্থিত ছিলে? ইহুদিদেরকে বা খ্রিস্টানদেরকে আল্লাহ বলছেন, কারণ ইহুদি খ্রিস্টানদের দাবি ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে যে তিনি কি ছিলেন? ইহুদি ছিলেন, মুসলিম ছিলেন না, ইহুদি ছিলেন। বোঝা গেছে কিনা? খ্রিস্টানদের ধর্ম কথা যে না আমাদের ধর্মের অনুসারী ছিলেন বা আমাদের আদর্শের অনুসারী ছিলেন, আমরা হচ্ছি ইয়াকুব আলাইহিস সালামের আদর্শে বিশ্বাসী। আল্লাহ বলছেন যে তোমরা তাহলে ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের সময় যে তিনি উপদেশ দিয়েছিল সেই সময় হাজির ছিলেন নাকি? যদি বলে হাজির ছিলাম তাহলে ডাহা মিথ্যা কথা। আর হাজির ছিলেন না তো জানলে কোথা থেকে? তো কোনখানে আছে কথাটি যে ইয়াকুব আলাইহিস সালাম ইহুদি ছিলেন বা খ্রিস্টান ছিলেন? কারণ ইহুদিদের দাবি ছিল যে আমরা হকপন্থী আর নবীরা সব ইহুদি। খ্রিস্টানরা বলছে আমরা হচ্ছে সত্যপন্থী আর নবীরা, বনি ইসরায়েল সব নবীরা হচ্ছে খ্রিস্টান। মক্কার মুশরিকদের দাবি ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের মতো পুত্তলিক। এই দাবিগুলির খণ্ডন করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে। আম কুনতুম শুহাদা, তোমরা কি উপস্থিত ছিলে? ইদ হাদারা ইয়াকুব আল মউত, যখন ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছিল। ইদ কালা লি বানিহি, স্মরণ করো যখন তার সন্তানদেরকে তিনি উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, মা তা'বুদুনা মিন বাদি, আচ্ছা বলো তো আমি তো মরে যাচ্ছি, আমার পরে কিসের ইবাদত করবে তোমরা? কার ইবাদত করবে তোমরা? তোমরা প্রতিমা পুতুলের পূজা করবে নাকি? কালু, তখন তারা বলেছিল, না'বুদু ইলাহাকা, আমরা সকলে আপনার উপাস্য মাবুদের ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা, আপনার পূর্বপুরুষদের মাবুদের ইবাদত করব, যিনি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইলাহান ওয়াহিদা, যে আল্লাহ হচ্ছেন এক সত্য ইলাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার সামনে আত্মসমর্পণকারী মুসলিম। তারা কি বলেছিলেন? তাহলে ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলে সকলে কি বলেছিলেন তার বাবাকে? যে আমরা হচ্ছি মুসলিম, ওয়া নাহনু লাহু মুসলিমুন তিলকা উম্মাতুন। আল্লাহ বলছেন দেখো, কোনো নবীর সাথে বংশীয় সম্পর্ক কায়েম করা আর বংশের প্রমাণ দেওয়া কোনো কাজে আসবে না যদি আকীদা আমলের মিল না থাকে। তাহলে হ্যাঁ, তারা তাদের আমল নিয়ে চলে গেছে আর তোমরা তোমাদের আমল নিয়ে যাবে। আল্লাহ বলছেন ওরা ছিল একটি জাতি, আম্বিয়া রসুলগণ, এবং তাদের যারা সত্যিকার অনুসারী বা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর যারা নবী রসুল ছিলেন, তারা এক উম্মত ছিলেন। কাদ খালাত, তারা দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছেন, চলে গেছেন, নিজ নিজ আমল নিয়ে চলে গেছেন। লাহা মা কাসাবাত, তাদের জন্য তাদের কৃতকর্ম রয়েছে, তারা যা কিছু করেছেন তার ফল তারা পাবেন। ওয়ালাকুম মা কাসাবতুম, এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম রয়েছে, তোমাদের আমলগুলির কারণে তারা ধরা খাবে না আর তাদের আমল দিয়ে তোমরা পার পাবে না। বুঝছেন না? বুঝছেন না? বারা আউলিয়ার দেশের মানুষ আমরা, আমার দেশে আউলিয়া শুয়ে আছেন, এই দিয়ে পার পাবেন নাকি? লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। তিলকা উম্মাতুন কাদ খালাত, তারা তাদের ইমান আকীদা আমল নিয়ে চলে গেছে, ভালো নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি বাই চান্সে কারো শিরক বিদাতি আকীদা থাকে তাহলে নিজের নিজের আমল নিয়ে গেছে, আল্লাহ বুঝে নেবেন, আপনাকে অত জানতে হবে না যে কি ভালো নিয়ে গেছে না মন্দ নিয়ে গেছে। ওয়ালাকুম মা কাসাবতুম, এখন তোমরা নিজের চরকায় তেল দাও, তোমরা যা কিছু করবে তা নিয়ে তোমাদেরকে যেতে হবে আল্লাহর সামনে, সুতরাং নিজের সুব্যবস্থা নাও। ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, আর তোমরা জিজ্ঞাসিত হবে না যে তারা কি কাজকর্ম করেছিল, তাদের কর্মকাণ্ড কেমন ছিল, তাদের আকীদা আমল কেমন ছিল, এসব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এক দুটি আয়াতের সম্পর্ক আগের আয়াতের সাথে আছে, তাফসীরগুলো করে দিই, আমরা আজকে পারা হয়তো শেষ করা যাবে না। ওয়াকালু, এবং ইহুদিরা
আর খ্রিস্টানরা তারা বলতো কোনু হুদান ও নাসারা তাহতাদু, ইহুদিরা বলতো যে তোমরা ইহুদি হয়ে যাও তাহলে হেদায়েত পাবে, আর খ্রিস্টানরা বলতো যে তোমরা খ্রিস্টান হয়ে যাও তাহলে সঠিক পথ পাবে, তাহতাদু। সবাই দাবি করতো কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সবাই নিজের মতাদর্শ নিয়ে আনন্দিত ছিল যে আমরাই ঠিক পথে আছি, তোমরা এই পথে এসো। আজকাল মুসলিম সমাজের 73 ফিরকার অবস্থা ওই রকমই। হ্যাঁ, মিলাদিরা বলছে মিলাদ করো তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পাবে। আমি যারা দাঁড়িয়ে মিলাদ করে বলছেন না না ওরা গুমরা, ওই যে বসে বসে মিলাদ করছে ওরা গুমরা, দাঁড়িয়ে মিলাদ করো তাহলে হেদায়েত পাবে। বোঝা গেছে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে প্রায় 400 বছর পর্যন্ত এই মিলাদের অস্তিত্বই ছিল না। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4 ইমামের কোন ইমামের আপনারা মুকাল্লিদ, ইমামরা স্বপ্নেও দেখেন নিজের নবীর মিলাদ চালু হবে, কারণ তাদের যুগে এইসব মিলাদের কোনো অস্তিত্বই ছিল না, সাহাবীদের যুগও থাকলো না, তাবেঈন যুগের যুগ, তারপরও গায়ের জোরে করবেন, সংখ্যা বেশি সেই জন্য। হ্যাঁ, আর সেটাকে ধর্মের রং দেবেন। তারা বলেছিল যে ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও তাহলে হেদায়েত পাবে। কুল, হে নবী এদেরকে বলে দাও, বল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইহুদি খ্রিস্টান হলে হেদায়েত পাওয়া যাবে না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী হও একনিষ্ঠ হয়ে শিরক মুক্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী হওয়া। আর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি ছিল? ইসলাম। যেই ইসলামের পূর্ণতা দানের জন্য শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উক্তি রয়েছে এই মর্মে, তিনি বলছেন যে আনা দাওয়াত ইব্রাহিম ওয়া বাশারাত ঈসা ওয়া রুয়া উম্মি, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত। ইব্রাহিম সালাম কি দোয়া করেছিলেন? ওয়াবাস ফিহিম রাসূল, আল্লাহ মক্কা নগরীতে আমার বংশধরে একটা রসুল পাঠাইও। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বাস্তবায়ন হলো না? জি। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন, ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক রসুল আসবেন তার নাম হবে আহমদ, তার সুসংবাদ দিচ্ছি। বলছেন রাসূলুল্লাহ আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। রুয়া উম্মি, আমার মা স্বপ্নে দেখেছিলেন আমি যখন পেটে এসেছিলাম, গর্ভধারণ করেছিলাম আমার আম্মা, যে তার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল যাতে শাম দেশের রাজ দরবার আলোকিত হয়ে গেল, তার বাস্তবায়ন আমি সেই শেষ রাসূল। তোমরা তাহলে কি হয়ে যাও? ইহুদি হলেও হেদায়েত পাবে না, খ্রিস্টান হলেও হেদায়েত পাবে না। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী হয়ে যাও, যিনি একনিষ্ঠ ছিলেন বা তোমরা একনিষ্ঠ হয়ে। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিক ছিলেন না মক্কার মুশরিকরা। তাহলে 3 জাতির খণ্ডন হয়ে গেল, 3টি ভ্রান্ত জাতি। ইহুদিও ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম, খ্রিস্টানও ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম, আর মক্কার মুশরিকদের মতো পুত্তলিকও ছিলেন না, দুর্গায় বিশ্বাস ছিলেন না, বরং দুর্গা আর এইসব প্রতিমা পুতুল ভেঙেছিলেন, আর ভাঙার কারণে তাকে আগুনে নিক্ষেপ করা, এইটাও আল্লাহর পরীক্ষা। তার পরীক্ষার মধ্যে এটাও একটা পরীক্ষা, নমরুদের আগুনে নিক্ষেপ করা। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। এখানে আজকের তাফসীর ছেড়ে দিচ্ছি, আর তারপর ইনশাআল্লাহ তাআলা বাকি তাফসীর আগামী সপ্তাহগুলিতে পুরা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সহিহ সালামত দিন শিখার তৌফিক দান করেন এবং দিনের প্রতি আমলের তৌফিক দান করেন, কোরআনের সঠিক জ্ঞান দান করেন।